চোখে পানি আছে, ভালো করে দেখেন আপনারা। আর এই জিনিসটা কখনো করবে আপনি বলে করবে না, হঠাৎ করে দেখবেন হয়ে যাবে। মশা আছে, মশার কারণে দেন কবুতরের কি অবস্থা আছেন, যে কবুতর আছে কবুতরে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মৃদুল পিজন পেট থেকে বলেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি, এই গরমে কবুতর একটা কমন একটা রোগ হয়, এই রোগটি আপনাদের দেখাবো। চলুন আমার মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে থাকবেন, বোঝার চেষ্টা করবেন। যে আমাদের কবুতরগুলো দেখছেন, একটা মাদি আর একটা মাদি, এই দুটা মাদি এই নিচে পানি ছিল, পানিতে গোসল করছে। আর এই একটা বদমাইশ নামটা আছে না, ঢুকতে আসছে না ভিতরে, আমরা দিয়ে ঢুকাইতে পারি কিনা, আমরা ঢুকাই দিলাম কবুতরটারে। আর এখানে কিন্তু আমরা পানি দিয়ে দিব, ঠিক আছে, কারণ গরম এড়াইতে হবে। তারপরে যেখানে পানি আছে নিচেও পানি দিয়ে দিব, দুইটা পানি আছে, পানি দিয়ে তারপর সবকিছু করবো। আর যে রোগটার কথা বলছিলাম, আমার কবুতর আমি এত কেয়ারিং করতেছি, তারপরে কবুতর গুলা এটা হইতেছে যে চোখে পানি দেখে আছে কিনা। কালকে চোখে পানি আছে, ভালো করে দেখেন আপনারা। মূল কারণ হলো ঠান্ডা, ঠিক আছে। ঠান্ডা ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন। মানুষের ওষুধ দেন, সিনামিন দিতে পারেন। আর যদি পশুপাখি ওষুধ দেন, ডক্সিভেট দিতে পারেন, এগুলো খুবই ভালো। আর এগুলো যদি না পান, আমাদের অনলাইন পেজ শপ আছে, ডাইরেক্ট কল দিবেন, কল দিলে ইনশাল্লাহ আপনাদের কুরিয়ার মাধ্যমে আমরা দিয়ে দেব। আর এদিকে আমরা দেখেন কোনো নর নেই, ঠিক আছে, সব করে উঠে দিছি, নরের কোনো সাবজেক্টই নেই, সব নর আমরা উঠাই দিছি, উঠাই দিয়ে আমরা গোসল দিয়ে দিছি। কালকে আবার মাদিগুলা দিব, এভাবে চলতেছে। আর আমি গোসল আপনার সপ্তাহে 3 দিন করে দিতেছি, আপনারা চেষ্টা করবেন 2 দিন পর পর। আজকে নর দিলেন, 2 দিন গ্যাপ, পরে আবার মাদি দিলেন, আবার 2 দিন গ্যাপ, আবার নর দিলেন, এইভাবে করে গোসল দিবেন। পানি দিবেন, পানিতে জল টেন আসেই, আমরা গুগলে পানি দিচ্ছি আজকে, এমনি থাকবে যে আবার বোতলে বলে রেখে দিচ্ছি কোনারে। আর দেখেন মশার উৎপত্তি, এখন তো মশা নাই, কিন্তু তারপরও কিছু কিছু মশা আছে, মশার কারণে দেন কবুতরের কি অবস্থা আছেন। আর ওই যে একটা মোটামুটি বাচ্চা আছে কয়টা, এখানে আছে 2টা, পরে আছে 2টা, 6টা, 6টা, 4টা, 5টা, 7টা, 8টা বাচ্চা আছে জায়গায়, 8টা বাচ্চা। আর যেগুলা আছে ডিম বাচ্চা, ডিম আছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া হুনে একটা বাচ্চা আছে, মোট 9-10টার মতো বাচ্চা আছে। আর সবগুলো ডিম নিয়ে বসে রয়েছে। আর গিরিবাস এবারই শেষ, আর কোনো বাচ্চা নিব না। দেখেন ছোট বাচ্চা রেখে আমরা বাবা মা থেকে উঠে দিচ্ছি, কারণ মাদিগুলো রাখলে মাদিগুলো এখনো ডিম দিবে, ডিম দিয়ে আমি চাই না কবুতরগুলো ডিম দিক। আর মুরগির অবস্থা দেখছেন। তো বিশেষ করে কবুতরগুলা খেয়াল রাখেন, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। হিট স্ট্রোক যেটা বলা হয়, হঠাৎ করে হয়ে যায় হিট স্ট্রোক, কিন্তু আপনার বইলা গোয়া হয় না, মানে বাকি যে রোগগুলা হয়, ঠান্ডা লাগে, সবুজ চুনা পায়খানা, গাল ব্যাকা, তাল কাঁপনি, বদহজম, সামনাসামনি হয়, আপনি দেখতে পাচ্ছেন, মরতে আসছে আপনার সামনেও আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু এই হিট স্ট্রোকটা হঠাৎ করে কবুতর হয়ে যায়। তো আপনারা যারা কবুতর পালতেছেন, তাদের একটাই কাজ, আপনারা 2 দিন পর পর গোসল দিবেন, আর পানিটা অল টাইম দিয়ে রাখবেন, সারাদিন পানি থাকবে, সারাদিন সারা রাত, তাইলেই হবে। থরেরগুলো আমরা উঠাই দিই, থরেরগুলো যে এখন পানি দিয়ে দিছি, রাত 11টা পর্যন্ত থাকবে, পানি উঠাই দিব, আবার সকালবেলা দিব। আর মাদিগুলা যেগুলো বাইরে আছে, ওগুলার আমরা প্রতিদিনই মনে করেন পানি দিয়েই রাখি, পানি ই করি না। এই যে ডিম দিয়ে দিছে, এই যে লাস্ট বেসে যে কবুতরটা ছিল ডিম দেয় না, এই যে এটা সবাই দিয়ে দিছে। নর কিন্তু 2টা নরে আমি গোসল দিতে পারিনি, এই নটটা আর এই যে উপরের নটটা, কারণ মাদি এলো নিচে আছে, ওই জায়গায় গোসল করছে। তো এইভাবে করে কবুতরগুলো করতে হবে। আর আলহামদুলিল্লাহ কবুতর ঠিক আছে, কিন্তু ঠান্ডার একটু প্রবণতা আছে। আর এই কবুতরটা কিন্তু আমি ছাইরা পালি, ঠিক আছে, আপনার যা এগুলা ভিডিও দেন, তারপরে কিন্তু ঠান্ডা লাগছে, মানে ওইটাতে এরকম অবস্থা। এই কবুতরটা যদি আটকানো থাকতো, ঠান্ডা লাগতো, তাহলে আমি বুঝতাম না সবকিছু ঠিক আছে। যেহেতু আমি ছাইরা রাখছি, ঠান্ডা লাগছে, এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে কবুতরের সমস্যা আছে।
করতেছে মাশাআল্লাহ, কবুতরগুলা ঠিক আছে। বিশেষ করে বাচ্চা কবুতরগুলা ইফেক্টটা বেশি করে, কারণ এগুলা তো মনে করেন রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমই আছে। বড়গুলা যত রোগ প্রতিরোধ ক্ষমতা যতটুকু থাকে, আর ছোটগুলা তো রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কম। এই দেখেন বড়গুলা দুটা মাটি একে একে বেরিয়েছে, বেরিয়েই করতেছে। আপনারা এইভাবে করেন। আমাদের লেবুটা দেখে, লেবুটা রিসেন্ট আজকে বা কালকে ভিতরে কেটে ফেলবো। এইটা রস হয় কিনা দেখবো, তারপরে আমাদের যে কবুতর আছে কবুতরে দিয়ে দেবো। আর যারা দুপুরবেলা ছাদেও উঠেন না, অবশ্যই উঠবেন, 10 মিনিটের জন্য হলে উঠবেন। ওইটা খালি পানিটা চেঞ্জ করে দিয়া, পানিটা দিয়া চলে যাবেন। পানি যদি না থাকে খেতে কবুতর অসুস্থ হবে, এবং কবুতর হিট স্ট্রোক করার চান্স 99%। আর হিট স্ট্রোক কখন করবে আপনি বলে করবেন না, হঠাৎ করে দেখবেন হয়ে যাবে। আর এদিকে দেখেন একটা বাচ্চা আছে, খুবই দুষ্ট একটা বাচ্চা। এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন কিনা, এই বাচ্চাটা ওরা ওরা উপর দিকে উঠে আবার নিচে নামে। আর দেখেন ওই যে মুসলি চলতেছে, মুসলি করার জন্য পাগল হয়ে রয়েছে। ম্যাক্সিমাম কবুতর মুসলির জন্য পাগল হয়ে রয়েছে। আমরা কিন্তু ধান খাওয়াই, শুধু ধানের বেশি কিছু দেই না, ধান খাওয়াই কবুতর গুলো রাখতেছি। আর এদিকে যে কটা কবুতর আছে আলহামদুলিল্লাহ সবগুলোই ঠিক আছে। আমাদের ভিতরে যাই, কারণ এখানে দাদা বেশি একটা ভিডিও করা যেতেছে না, অনেক গরম। আর যদি কেউ উড়াইতে চান বিকালে 5টার পর দিয়ে উড়াইন, আধা ঘন্টা উড়লে হবে। আধা ঘন্টা উপরে উড়াইন না, আধা ঘন্টা উপরে উড়াইলে কবুতরের কষ্ট হয় বেশি। আমি জাস্ট আপনার আকাশটা চেনার জন্য বা ওদের সীমানা চেনার জন্য এই কারণে উড়াইতে আসছি। আর কবুতর ছাইড়া রাখলে অবশ্যই ভালো, কবুতর রোগ বালাটা খুব কম হয়, খুবই কম হয়। ওই দেখেন ওম দিতেছে, একটা ডিমি করে ওম দিতেছে। সবথেকে সুন্দর হয়েছে এই দুটা বাচ্চা। এই বাচ্চাটা আমার সবথেকে সুন্দর লাগছে, আপনার দেখে বুঝছেন। হ্যাঁ, কি করছে ইয়ে মুরগিতে, দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। বাচ্চাটা টানা গলা একটা বাচ্চা হয়েছে, আহা পড়ে গেল। এই খাদি খুব ছটফট একটা বাচ্চা, দুটা কিন্তু 2 ঘরের বাচ্চা, ঠিক আছে। এটা আর এটা হলো 1 ঘরের, আর ওই নিচেরটা হইলো আরেকটা নিচে দিছিলাম ওই ঘরের। এই হলো বাচ্চা। আর বাচ্চাগুলা এই টাইমে না করে ভালো। যারা জোড়া দিতে আসেন অবশ্যই জোড়া দিয়েন না, জোড়া দিয়ে কোনো লাভ নেই। ডিমের ভিতরে যদি বাচ্চা যদি মারা যায় এতে দুঃখজনক কিছু হয় না। তো এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর প্রতি যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ইনশাআল্লাহ আমার নেক্সট কোনো দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সে ভালো থাকবেন।